সমস্ত ভারতবাসীর জন্যই অত্যন্ত একটি পুণ্যতিথি। এই পুণ্যতিথিতে আমরা আজকে সানুপাড়ায় সমবেত হয়েছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস তাকে স্মরণ করতে। যদিও তিনি সবসময় আমাদের স্মরণে আছেন, কারণ তার যে ভারতবর্ষের তার যে অবদান, তার যে শিক্ষা জগতে বিশেষ করে তার যে অবদান, সেই অবদানের বলতে পারো সেই স্তম্ভের উপরেই ভারতবর্ষ শিক্ষা ব্যবস্থাটা দাঁড়িয়েছিল। তো তিনি ব্যক্তিগত জীবনে নিজেকে শিক্ষক পরিচয় দিতেই ভালোবাসতেন। আর যদিও তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে রাষ্ট্রপতিও হয়েছিলেন, তো তিনি কিন্তু নিজেকে শিক্ষক বলে পরিচয় দিতেই পছন্দ করতেন। এবং সেই জন্যই তার যে জন্মদিনটাকে তিনি শিক্ষকদের উৎসর্গ করেছিলেন এবং সেই দিনটাকে আমরা শিক্ষক দিবস বলে পালন করি। আজকে তার তিরোধান দিবস, সেই দিবসেও আমরা আসলে তাকেই স্মরণ করছি এবং তার যে অবদান তাকে স্মরণ করছি। আর যেহেতু শিক্ষকতার সঙ্গেই আমরা জড়িয়েছিলাম, তখন ওনার সম্পর্কে জানতে গিয়ে এটা মনে হয়েছে যে যদিও উনি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে জন্মেছিলেন, ভারতবর্ষের জন্য কাজ করেছিলেন, কিন্তু তার যে একটা অনন্য সাধারণ চরিত্র, সেই চরিত্রে উনি কিন্তু সারা বিশ্বকে উনি আসলে তার যে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন। এবং রাধাকৃষ্ণনের সবচেয়ে বড় যে কথাটা আমাকে খুব ইন্সপায়ার করে সেটা হচ্ছে উনি বলেছিলেন ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। তো তার মানে উনি বলতে চেয়েছিলেন যে আমাদের সমস্ত অ্যানিম্যালিটিকে যেন আমরা দূর করে আমরা রেশনাল হতে পারি। তো আজকেও বোধহয় এই রেশনাল হওয়ার শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আজকে আমরা সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেককে যে আমাদের কিন্তু রেশনাল হতে হবে, আমাদের কিন্তু রিজন বুঝতে হবে, যেটা রাধাকৃষ্ণন চেয়েছিলেন, তাহলেই আমরা সত্যিকারের শিক্ষিত হতে পারব। আর একটা ছোট্ট ঘটনা ওনার সম্পর্কে বলি, যেটা আমাদের শিক্ষক জীবনে ছাত্রীদের বলতাম। সেটা হচ্ছে উনি এত ছাত্র দরদি ছিলেন যে ওনাকে যদি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হতো, তো সেখানে খেতে গিয়ে উনি একা একা খেতে পারতেন না। ওনার সবসময় ওনার ছাত্রদের মুখটা ভাসতো যে ওরা বোধহয় খেতে পাচ্ছে না। তো উনি ওই অনুষ্ঠানের বাড়িতে ওনার সঙ্গে একটা ব্যাগ বা কোনো প্যাকেট থাকতো, যেটার মধ্যে উনি খাবার টাবার বেঁধে নিয়ে আসতেন সাথে করে এবং সেই ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতেন। তো এই যে শিক্ষকতার এই যে মহান কর্তব্য, এই কর্তব্য আমাদের অনেক কিছু শিখিয়েছে। তাই আজকে চিরকৃতজ্ঞ হৃদয়ে আমরা স্মরণ করছি এই মহাপুরুষকে এবং প্রার্থনা করছি, আশা করছি, বিশ্বাস করছি যে ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মনে রাখবে, তার পুজো দেবে। ধন্যবাদ।